ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত তো চলে আসলো, এখনো পর্যন্ত শবে কদরের নামাজের নিয়মটাই জানলেন না। আজকে আমি সব থেকে সহজ নিয়মে শবে কদরের নামাজের নিয়মটা বলে দেব। আরবিতে যদি নিয়ত করতে না পারেন, বাংলাতে নিয়ত করে পড়তে পারবেন, এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, এবং কোন দোয়াগুলো পাঠ করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু আপনার ভাগ্য তকদির পরিবর্তন হবে। 1 বছর কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বিপদ আপদ আসবে নাকি ভালো যাবে, 1 বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাত্রিতে কিন্তু লিখে দিবে। তাই শবে কদরের রাত্রিতে যদি সঠিকভাবে নিয়মটা জেনে ইবাদত করতে পারেন, নামাজ পড়তে পারেন, দোয়া পড়তে পারেন, তারপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আপনার ভাগ্যটা সুন্দর মতো লিখবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনি ইবাদতটা সঠিকভাবে করতে না জানেন, দোয়া না করতে পারেন, মুনাজাত করতে না জানেন, তাহলে 1 বছর পর্যন্ত আপনি কান্না করতে হবে, দুঃখে দুঃখে থাকতে হবে, অভাব অনটনের মধ্যে থাকতে হবে, আপনার ভাগ্যটা ভালোভাবে আল্লাহ লিখবেন না। তাই অবশ্যই শবে কদরের রাত্রিতে আপনি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নামাজ পড়বেন কিভাবে, জিকির করবেন কিভাবে, মুনাজাত করবেন কিভাবে, কোন সূরা দিয়ে কত রাকাত নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখতে হলে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। যদি কোনো মহিলা মা ও বোনেরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন। কারণ আমি সব থেকে সহজ নিয়মে প্রথমে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব শবে কদরের নামাজ আপনি কিভাবে 2 রাকাত আদায় করবেন। এই 2 রাকাতের মতো আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। ও মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা, গল্প গুজব, গান, সিনেমা, বাজনা, অযথা শুধু একটু সময় ব্যয় করে কি এই শবে কদরের নামাজের নিয়মটা শিখা যাবে না? আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে। শবে কদরের রাত খুবই সম্মানিত রাত। আমি এক্ষুনি আপনাদেরকে শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম একটি মাত্র হাদিস বলবো, আল্লাহর রাসূল শবে কদরের রাত্রি সম্পর্কে কি বলেছেন, তারপরে আমরা নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনি যদি ফজিলত না জানেন, এই রাতের গুরুত্ব না জানেন, না বোঝেন, না শোনেন, আপনার ইবাদত করতে স্পৃহা জাগবে না। এই জন্যে ফজিলতের একটা হাদিস শুনুন, বেশি নয়। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত এমন রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, শবে কদরের রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে, এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। আর সারাটা রাত পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে। নবীজি বলেছেন, আল্লাহ এই বলে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, যারা জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, নফসের উপরে জুলুম করেছ, জিনা ব্যভিচার করেছ, আজকে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজ পড়ে ইবাদত করে আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও। আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্যে আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে চলে এসেছি। ও আমার বান্দা বান্দিরা, শবে কদরের রাত আমি চলে এসেছি, আজকে রাত্রিতে যদি আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, জীবনে যত গুনাহ করেছ, অন্যায় করেছ, জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেব
সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছো, রিজিকের মধ্যে বরকত নাই, ইনকামের মধ্যে যারা ইনকাম করে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছো, অভাব অনটন চতুর্দিক থেকে ছেয়ে আসছে। ও আমার অভাবে বান্দা বান্দিরা, আজকে শবে কদরের রাত্রিতে আমি চলে এসেছি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্যে, অভাব অনটন দূর করার জন্যে। আজকে যদি তোমরা সঠিকভাবে ইবাদত করে আমার কাছে রিজিক চাও, শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ রিজিক দিয়ে দেব, অভাব অনটন দূর করে দেব, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা রাস্তা খুলে দেব, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। যদি আপনি শবে কদরের রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা আরো ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আছো পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে, কিংবা কে আছো অসুস্থ, আমার কাছে আজকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দেব, পরিবার সংসারে সুখ দেব, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে সুখ দেব, বিপদ আপদগুলো তোমাদের পরিবার সংসার থেকে দূর করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, এভাবে শবে কদরের রাত্রিতে মাগরিবের নামাজের পর থেকে এভাবে ফজরের নামাজের পর্যন্ত সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে, দুনিয়ার আসমানের মধ্যে সারা রাত বলতে থাকে। এবং এই শবে কদরের রাতের এমন ফজিলত আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের একটি রাত যদি আপনি ইবাদত করতে পারেন ভালোভাবে, আল্লাহ তাআলা বলেছেন আপনি 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। 1000 মাস পর্যন্ত ইবাদত করলে যেমন সওয়াব তেমন সওয়াব আপনি পেয়ে যাবেন। 1000 মাস হয় 83 বৎসর 4 মাস পর্যন্ত, প্রায় 84 বৎসর পর্যন্ত একটানা যদি আপনি ইবাদত করেন, আমল করেন, যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান থেকে হাজার হাজার শত শত ফেরেশতা জমিনের মধ্যে চলে আসে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সহকারে, এবং যারা ইবাদত করে সারা রাত পর্যন্ত তাদের কাছে গিয়ে গিয়ে আহলান সাহলান স্বাগতম বলতে থাকে, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, সারা রাত পর্যন্ত বলতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষিত করে সেই রাত্রিতে। কেমন ফজিলত শবে কদরের রাত, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাত কোন রাত শবে কদরের। আমরা সকলে জানি 27শে শবে কদর, এটি শবে কদরের রাত্রি। সারা রাত আমরা জাগ্রত থাকি, তাই না? কিন্তু এর আগেও কিন্তু শবে কদর হতে পারে, এর পরেও একদিন হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন শবে কদর কোন দিন সেটাকে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে, আমার মনে নাই। আমি বলতেছিলাম, আল্লাহ আমাকে জানিয়েছিল 2 ব্যক্তির ঝগড়া আমার সামনে পড়ছে, আমি আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছে। এটা হিকমতের জন্য, ভালোর জন্য, এটা ভালোর জন্যে। তবে আল্লাহ রাসূল বলেছেন শবে কদরের রাতটা তোমরা রমজানের 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত, মানে লাস্টের 10 দিন, নাজাতের 10 দিন বেজর রাত্রিতে তালাশ করো। 5 রাত্রি, কোন 5 রাত্রি? 21তম বেজর রাত্রি রমজানের, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রি তো শবে কদরই আমরা জানি, তাই না? কোন সময় এটা অনেক আলেম ওলামারা বলেছেন এটা হতে পারে, এই জন্য এটা প্রসিদ্ধ 27তম শবে কদর।
আচ্ছা ঠিক আছে, এটা গেল। 29তম শবে কদরের রাত্রিতেও আপনি শবে কদর তালাশ করতে হবে। মানে 21 রমজানের বেজর রাত্রি, 23, 25, 27, 29 এই 5 শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজ পড়তে হবে। শুধুমাত্র একটা শবে কদরের নামাজ পড়লে আপনি হবে না। আপনার ঠিক আছে, অনেক আলেম ওলামারা বলেছেন এটাই শবে কদরের রাত। ইনশাআল্লাহ আমরা এই রাত্রি এই জন্যই সারা রাত জাগ্রত থাকি 27 শবে কদরের, তাই না? অবশ্যই সারা রাত জাগ্রত থাকবেন। আর বাকি যেই আগের এবং পরের 27 আগে এবং পরে যে বেজর রাত্রি আছে, এই 4 রাকাত 6 রাকাত করে নামাজ পড়ে আপনার মতো আপনি একটু নামাজ পড়ে মুনাজাত করে শবে কদরের আপনি ঘুমিয়ে যাবেন। যদি শবে কদর হয় তাহলে পেয়ে গেলেন। এই জন্য বেজর রাত্রিতেও 4 রাকাত 6 রাকাত করে নফল নামাজ শবে কদরের পড়বেন এবং মুনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে শবে কদরের নামাজ পড়বেন, এশারের নামাজ থেকে শুরু করে নিয়ে তারাবি নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ। একটি ভিডিও যথেষ্ট আপনার শবে কদরের নামাজ শিখার জন্য। একটু দেখেন ইনশাআল্লাহ, বুঝবেন পানির মতো। আপনি শবে কদরের রাত্রিতে যখন শবে কদরের নামাজ পড়বেন, এর পূর্বে তো আপনাকে এশারের নামাজ পড়তে হবে, তাই না? আমি এশারের নামাজ থেকে শুরু করছি। যখন মসজিদের মধ্যে এশারের নামাজের আজান দিবে, আপনি এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন শবে কদরের রাত্রিতে। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি প্রতিদিন যেভাবে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যান, তারাবি নামাজ পড়েন 20 রাকাত, ঠিক আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য 20 রাকাত। 20 রাকাত যখন তারাবি নামাজ আপনার শেষ হবে, শেষ হওয়ার পরে তারাবি নামাজের পরে কি করেন? মুনাজাত করেন। এই মুনাজাতটা তারাবি নামাজের শেষ করবেন। করার পরে অন্যান্য দিন কিন্তু আপনি তারাবি নামাজের মুনাজাত শেষ, আপনি বিতিরের নামাজ পড়েন 3 রাকাত, তাই না? কিন্তু আজকে শবে কদরের রাত্রিতে আপনি বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন না। এই বিতিরের নামাজটা সবার শেষে আপনি শবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন। এটা উত্তম, এটা ভালো। যদি কারো মনে না থাকে পড়ে ফেলে আগে হবে, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রসুল এভাবে পড়তেন, শবে কদরের নামাজের পরে তিনি বিতিরের নামাজ পড়তেন। এই জন্য এটা রেখে দিবেন। তাহলে আপনি তারাবি নামাজ পড়ার পর, মুনাজাত করার পর বিতিরের নামাজ না পড়ে দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্যে। বিতিরের নামাজটা পরে পড়বেন শবে কদরের নামাজটা পড়ার পর, ঠিক আছে? আচ্ছা, আপনি দাঁড়াইলেন শবে কদর নামাজ পড়ার জন্যে। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয়। আপনি শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পর্যন্ত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো, কারণ সারা রাত আপনি জাগ্রত থাকবেন। 2 রাকাত থেকে শুরু করে নিয়ে যত রাকাত পড়তে পারেন। তবে অনেক আলেম ওলামারা বলেছেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়লে ভালো, আর বেশি যত পড়েন তত তো ভালো। 12 রাকাতের কম পড়বেন না, মানে কমপক্ষে 12 রাকাত নামাজ হইলেও শবে কদরের রাত্রিতে আপনি পড়বেন। আর বেশির কোনো সংখ্যা নাই, যত রাকাত পড়তে পারেন। আচ্ছা, তাহলে কত রাকাত করে করে শবে কদরের নামাজে 12 রাকাত পড়তে হয় বা তার চেয়ে বেশি পড়তে হয়? কত রাকাত করে করে? আপনি 2 রাকাত করে করে এই শবে কদরের নামাজটা পড়বেন। 2 রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার সালাম ফিরিয়ে ফেলবেন, এইভাবে। আচ্ছা, প্রত্যেকবার কি নতুন নতুন নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করলে হয়ে যাবে? উত্তর হলো প্রত্যেকবারই নতুন নতুন নিয়ত করতে হবে। 2 রাকাত নামাজ শেষ হয়েছে, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। আচ্ছা, এই নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? শবে কদরের নামাজ হচ্ছে নফল নামাজ। আচ্ছা, যদি কোনো ব্যক্তি শবে কদরের নামাজটা বৈশা পড়তে চায়, কোনো মহিলা মা বোন এমনও আছেন অসুস্থ, বৈশা পড়তে পারবে কিনা? হ্যাঁ, ও মহিলা মা বোনেরা, যদি আপনি অসুস্থ হন, সুন্নত এবং নফল নামাজ বৈশা পড়া যায়, কোনো সমস্যা নাই। অসুস্থ হয়ে থাকলে পায়ে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা যদি হয়ে থাকে, আপনি বসে পড়েন, কোনো সমস্যা নাই, 100% সওয়াব পাবেন। আর যদি আপনি অসুস্থ না হন, সুস্থ হন, ভালো হন, যদি বৈশা সুন্নত এবং নফল পড়েন, তাহলে আপনার অর্ধেক সওয়াব হবে। এই জন্যে আপনি দাঁড়াই পড়তে চেষ্টা করবেন অবশ্যই, যারা সুস্থ আছেন।
কারণ বৈশা পড়লে সওয়াব অর্ধেক পাওয়া যায়, পরিপূর্ণ পাওয়া যায় না। আর অসুস্থ হলে তো আল্লাহ পুরো সওয়াব দিয়ে দেয়, কোনো সমস্যা নাই। তাহলে বৈশাও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়, কোনো সমস্যা নাই। শবে কদরের নামাজ মহিলা মা বোনরা বৈশা পড়বেন। যারা অসুস্থ, পায়ের জন্য দাঁড়াতে পারেন না, মাজার জন্য দাঁড়াতে পারেন না, আপনারা বৈশা বৈশা নামাজটা পড়বেন, তারপরও নামাজ পড়বেন। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য দাঁড়াইলেন, ঠিক আছে, দাঁড়িয়ে নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আরবিতে পারেন আরবিতে করবেন, না পারলে বাংলাতে করবেন। আচ্ছা, যদি আপনি আরবিতে শবে কদরের নামাজের নিয়তটা পারেন তাহলে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। বাংলাটাও একটু পরে বলে দেব, তবে আরবিটা আমার সঙ্গে একটিবার পাঠ করুন, তারপর বাংলাটা বলে দেব। আরবিতে এভাবে শবে কদরের নামাজের নিয়ত করতে হয়, বলুন নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, আরবি না পারলে বাংলাতে কিভাবে করবেন এটাও বলে দেব। আরেকটিবার আরবিটা বলুন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে না পারেন নিয়তরা করতে, বাংলাতে শবে কদরের নামাজের নিয়ত করে পড়বেন, একই সমান সওয়াব, কোনো সমস্যা নেই। বাংলাতে এভাবে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, যদি আপনি আরবিতে না পারেন বাংলাতে এভাবে শবে কদরের নামাজের নিয়তটা করে আদায় করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নামাজ আদায়, শবে কদরের নফল নামাজ বলবেন, হ্যাঁ, আচ্ছা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। বাংলাটা আবারও, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি নামাজটা পড়বেন সেটা বলে দেব। আপনি 2 রাকাত করেই তো পড়তে হয়, তাই না? যেই কোনো 2টা সূরা পারলে চলবে, 2 রাকাত পড়তে পারবেন, যেই কোনো 2টা সূরা। মনে করেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি তাব্বাত ইয়াদা পারেন, বা যেই কোনো একটা সূরা পারেন পড়বেন প্রথম রাকাতে, শেষ এক রাকাত। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন, যে সূরাটা ভালো পারেন, তাহলে 2 রাকাত শেষ। মানে যেই কোনো সূরা পারেন সে সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি যদি আপনি সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়তে চান, যে হুজুর আমি সূরা ইখলাস দিয়ে পড়বো 3 বার করে করে, হ্যাঁ, আপনি এভাবেও পড়তে পারেন, অনেক সওয়াব হবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, নফল নামাজ এভাবে পড়া যায়, সওয়াব হয়। যদি এভাবে পারেন এভাবেও পড়বেন, সব নিয়মেই পড়বেন, একটা সূরাও পড়বেন, আবার সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, এভাবেও পড়বেন। তবে যদি আপনি বড় সূরা কোনো পারেন, বড় সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি সূরা কদর পারেন, সূরা কদরের রাত্রি সম্পর্কে সূরা কদর নাজিল হয়েছে, যদি পারেন আর কি, না পারলে সমস্যা নেই, পারতে হবে না। যদি পারেন সূরা কদর, তাহলে প্রথম রাকাতে সূরা কদর পড়বেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন সূরা ফাতিহার পরে। সূরা কদর কোনটা? এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এভাবে আপনি নিয়তরা করে আদায় করবেন। এভাবেই সূরা কদর আদায় করতে হয়, পড়তে হয়।
এভাবেই সূরা কদর তেলাওয়াত করতে হয়। যদি পারেন প্রথম রাকাতে সূরা কদর পড়বেন সূরা ফাতিহার পরে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। এছাড়া যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ আপনি আদায় করেছেন, 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার পরে আপনি কোন দোয়াটা পড়বেন? উত্তর হলো, আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পরে আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করে। ঠিক আছে, আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আরো 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। হলো কত রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত পড়ে অথবা আরো 2 রাকাত পড়লেন 6 রাকাত পড়ে আপনি বসে কিছু জিকির করতে হবে। 6টি জিকির নবীজি বলেছেন করতে হয়। এই 6টি জিকির কইরা মুনাজাত করবেন। মনে রাখবেন, এই রাত্রটা শুধুমাত্র নামাজ পড়ার রাত্র না, শুধুমাত্র জিকির করার রাত্র না, সবগুলোই করবেন আমল। আপনি কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, এই 6টি জিকির নবীজি বলেছেন যদি করতে পারেন মুনাজাতের পূর্বে শবে কদরের রাত্রিতে, তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, রিজিক পাবেন, আল্লাহ রহমত নাজিল হবে, আপনার পরিবার সংসার আল্লাহ শান্তি দিবে এবং আপনাকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বানিয়ে নেবে। অবশ্যই এই জিকিরগুলো করবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির বলে দেব। তবে কি বলছি, এই রাত্রটা কতক্ষণ নামাজ পড়বেন, কতক্ষণ জিকির করবেন, আস্তে আস্তে সুন্দর করে করে, দ্রুত জিকির করবেন না। অনেকে আছে জিকির করে খুব দ্রুত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে কোনো লাভ হবে না। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেভাবে আপনি মন থেকে ভালোবেসে পড়েছেন, এই পড়াটা ওই পড়াটা পার্থক্য আছে। ওই পড়াটা সুবহানাল্লাহ 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 পড়লে আপনার গুনাহ হবে, সওয়াব হবে না। আর সুবহানাল্লাহ পড়লে আপনার বিশাল সওয়াব হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্যে আপনি 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ার পর যখনই আপনি মুনাজাত করবেন, আপনি এই জিকিরগুলো করবেন। এই রাত্রিতে একটু পরপর মুনাজাত করবেন, একবার না 2 বার না, একটু পরপর। কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে থাকে, তো আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়। তাই একটু পরপর আপনি মুনাজাত করবেন। আচ্ছা, 4 রাকাত নামাজ পড়ছেন বা 6 রাকাত পড়ছেন, আপনার ইচ্ছা। আপনি মুনাজাত যখন ধরবেন তখন আপনি এই 6টি জিকির করবেন। এই 6টি জিকির শ্রেষ্ঠ 1 নম্বরে আপনি 100 বার পাঠ করবেন মনে সুন্দর করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে 100 বার কমপক্ষে পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বেশি হলে সমস্যা নেই, কমপক্ষে 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা আল্লাহু আকবার আপনি যদি মন থেকে পাঠ করেন, সাথে সাথে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, স্থির ছিলা, হেলতেছ কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ দেখো তাকিয়ে, তোমার এক বান্দি কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত গুনাহগুলো ক্ষমা করা হয় না, আমি কিভাবে স্থির হতে পারি আল্লাহ? যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার বান্দা বান্দিরা নিষ্পাপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্থির হব না। আল্লাহু আকবার, আমি হেলতে থাকব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বান্দা বান্দিরা আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নামকে দেখে নাই, কবর আযাব দেখে নাই, কোনো কিছু না দেখে আমাকে বিশ্বাস করে যেই বান্দা বান্দিরা কালেমা পাঠ করেছে, বিশ্বাস করে আমি তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, সাথে সাথে নূরের খুঁটি স্থির হয়ে যায়। এটা কালেমা যেমন তেমন কোনো জিকির নয়। কোরআন শরীফ পড়ার পরে, কোরআনের পরে যত জিকির আছে পৃথিবীর মধ্যে, সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এমন কোন বাক্য আমাকে শিখিয়ে দাও, এমন কোন জিকির দোয়া শিখিয়ে দাও যেটা তোমার কাছে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তোমার প্রিয় সবচেয়ে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন বললেন আল্লাহ, এটা তো সবাই জানে, সবাই পড়ে, আপনি আরেকটি বাক্য শিখিয়ে দিন, দামি বাক্য। এবার বারবার যখন মুসা আলাইহিস সালাম বললেন এটা তো সবাই জানে, সবাই পড়ে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির রে মুসা, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন বাক্য আর নাই এটার মতো শ্রেষ্ঠ বাক্য। ও মুসা, 7 জমিন 7 আসমান যদি এর মধ্যে যা কিছু আছে সব মিলে যদি এক পাল্লায় রাখা হয় রে মুসা, আর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় রে মুসা ভারী হয়ে যাবে। এই জন্যে নবীজি বলেছেন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন মৃত্যুর সময় যদি আপনি একটিবার সর্বশেষ বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেবে, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, আপনারা যারা কোরআন শরীফ খতম করেন ভালো পড়বেন, এটাও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, সারাক্ষণ রমজানেরা যতদিন বাকি আছে বসে বসে খতম দেন, কালেমার খতম। 1 লক্ষ বার, 100 লক্ষ বার, যতবার পারেন আপনি পড়েন, যতবার পড়বেন ততবারই আপনার সওয়াব হবে। খতম দেন, কালেমার খতম। বেশি বেশি যখন আপনি কালেমা পাঠ করবেন, মৃত্যুর সময় ফেরেশতার মাধ্যমে আপনাকে আল্লাহ কালেমা পড়াইয়া দেবে, আপনি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন। আল্লাহু আকবার। আর কি চান? মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পারেন আর কি চান? তাহলে অবশ্যই বেশি বেশি করে পাঠ করতে হবে। তাহলে মহিলা মা বোনেরা আপনারা শুনুন, যদি আপনি সুন্দর করে কালেমা তয়্যিবা 100 বার আপনি 4 নম্বরে পাঠ করবেন। 4 নম্বরে কি? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার মুনাজাতের পূর্বে। আপনি 100 বার যখন শেষ হবে আপনি পুরোটা কালেমা একবার পড়বেন, পুরোটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার তাওবার দোয়াটি পড়বেন 100 বার। ছোট্ট নবীজি দৈনিক 100 বার পাঠ করতে, গুনাহ ছিল না। আপনার আমার কত গুনাহ জীবনে আছে, আমরা এই দোয়াটা পাঠ করলে মহিলা মা বোনের আপনাদের জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, একটা গুনাহও থাকবে না, আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আপনি এই ইস্তিগফারের দোয়াটা 5 নম্বরে 100 বার পড়বেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে এই ইস্তিগফারটা পাঠ করলে। টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেই থাকবে আপনাদের। তাহলে অবশ্যই আপনি এই ইস্তিগফারের দোয়াটা 100 বার পাঠ করবেন। এভাবে প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও, হ্যাঁ, আর গুনাহ করব না, এটা বলবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার। আপনি 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পারেন সে দুরূদ শরীফটা 100 বার পড়বেন। আপনি একবার যদি এই রমজানের মধ্যে দুরূদ শরীফ পড়েন, 700 রহমত আপনার উপরে নাজিল হয়, 700 গুনাহ আল্লাহ আমল নামা থেকে কেটে দেয়, 700 নেকি আল্লাহ আমল নামায় লেখা দেয়, এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম এবং দুরূদের হাদিয়াটা পৌঁছে দেয় ফেরেশতারা। আল্লাহ রসুল আপনার দুরূদ পেয়ে খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দেয়। এই জন্যে আপনি 100 বার দুরূদ শরীফ পড়ে এই দুরূদ শরীফটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। তারপরে আপনি আরো জিকির পারলে করবেন, না পারলে যথেষ্ট আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পাবেন, সব চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর আপনি মুনাজাতের সর্বশেষ বলবেন, আল্লাহ সবকিছু চাওয়ার পর আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন। এভাবে আপনি আপনার মতো করে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে সবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করে আল্লাহ সুস্থ রাখে, রিজিকে বরকত দেয়, পরিবার সংসারে বরকত দেয়, আল্লাহর কাছে দোয়া করবেন, সব চাইবেন।
তারপরে আবার আপনি নামাজও দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত 4 রাকাত করে, আবার যখন 4 রাকাত অথবা 6 রাকাত পড়ছেন আবার বসে জিকিরগুলো 100 বার করে আবার জিকিরগুলো 600 বার করবেন, 6টা জিকির। তারপর আবার মুনাজাত করবেন, লম্বা মুনাজাত। আবার কতক্ষণ আপনি কোরআন তালাওয়াত করবেন, কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ সূরা ইখলাস পড়বেন বৈশা বৈশা, কতক্ষণ আপনি দুরূদ শরীফ পড়বেন। এইভাবে সারা রাত আপনি জাগ্রত থেকে ইবাদত করবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। এবং মনে করে সবার শেষে 3 রাকাত বিতরের নামাজ আদায় করে ফেলবেন। এটা কিন্তু ওয়াজিব পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আশা করি সুন্দর করে আপনারা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন মহিলা মা বোনেরা শবে কদরের রাত্রিতে কিভাবে কত রাকাত কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ আদায় করবেন। আরেকটি মাসআলা মহিলা মা বোনেরা জানতে চান যে হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারি না, আমরা কিভাবে নামাজটা পড়ব? ও মহিলা মা বোনেরা, তারাবি নামাজ পড়ার পরে আপনি শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, পইরা তারপর আপনি মুনাজাত করবেন আল্লাহর কাছে। মুনাজাত করে আপনি ঘুমিয়ে যাবেন, যদি বেশি ঘুম থাকে তাহলে ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাত্রে যখন সাহরি খেতে উঠবেন তখন আবার তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা পারেন তাই পড়বেন সাহারি খাওয়ার সময় ভোর রাত্রে। এটাও শবে কদরের রাতই শবে কদরের নামাজ পড়ার আপনি সওয়াব পেয়ে গেলেন। আর আমি বলবো মহিলা মা বোনেরা জাগ্রত থাকতে চেষ্টা করবেন, দিনের বেলা একটু বিশ্রাম নেবেন, ঘুমিয়ে থাকবেন, আর শবে কদরের রাত সারা রাত আপনি ইবাদত করবেন। আপনি আর আমি শুধু এক রাত্র ইবাদত করব তাই না, আল্লাহর নবীজি এ রমজানের 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত এক রাত্রিতেও ঘুমাতেন না, এবং নবীজি 20 রমজান পর্যন্ত অনেক ইবাদত করতেন, তার চেয়ে বেশি ইবাদত করতেন এই 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত। এবং নবীজি বলেছেন এটা সবচেয়ে বেশি দামি সময় 20 রমজান থেকে 30 রমজান পর্যন্ত। তাই অবশ্যই আপনারা আল্লাহর কাছে ইবাদত করে ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, শবে কদরের রাত্রটাকে আপনি মিস হতে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, রিজিক পান, ধন সম্পদ পান, আল্লাহ তাআলা যাতে একটি বছর আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে অভাব অনটন দূর করে দেয়, রিজিকে বরকত দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, শত্রুর শত্রামি থেকে আল্লাহ হেফাজত করো, আমার মহিলা মা বোনদেরকে পরিবার সংসারে শান্তি দাও। যারা আমিন লিখেছে কিংবা লাইক দিয়েছে আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।